শর্মা জাহাঙ্গীর এই ভগবান মহাপতি পরম পূজনীয় বিমল স্বামী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি রামকৃষ্ণ মিশন দেবাশ্রম পদাধিকারী परम पूज्य भाइस प्रेसिडेंट महाराज जी श्रीमद स्वामी निशानंद जी महाराज এতে অনেক পূজনীয় মহারাজদের লেখা সমৃদ্ধ করেছে এই পত্রিকাটিতে। এবার পরম পূজ্যপাদ স্বামী গৌতমানন্দ মহারাজ
আজকে তার এই উপস্থিতি, এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং গৌরবময় হয়েছে। আর রয়েছে যে এই হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আমাদের আসামের মুখ্যমন্ত্রী, তিনি এসেছেন এবং আপনারা সকল দেখতে পাচ্ছেন তিনি এসেছেন এই আমাদের অনুষ্ঠানের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত সাধু মহারাজরা এসেছেন এবং স্বামী গণদীক্ষানন্দ কর্মকাণ্ড সম্ভব হয়েছে, সেটা আমি ভাবলে আশ্চর্য হয়ে যাই যে কতখানি শক্তি তার মধ্যে যে ঠাকুর আজ খেলিয়েছে, ঠাকুরের ক্রিয়া হয়েছে, স্বামীর শক্তি, মায়ের আশীর্বাদ, এইটার দ্বারাই এটি সম্ভব হয়েছে। তারপরে এই আজকে নূতন মন্দিরটি দেখতে পাচ্ছি। আর এখানে ভারতীয় সংস্কৃতি বিরাজিত। কেন? শ্রীরামকৃষ্ণ হিন্দুইজম অ্যান্ড সেভ ইন্ডিয়া, হিন্দু ধর্মকে বাঁচিয়েছে, ভারতবর্ষকে বাঁচিয়েছে। অত বড় একটা কথা বলেছিলেন চক্রবর্তী। ভাব আমরা যেটা উপরের মন্দিরে নিত্য পূজা করি সেইভাবে তিনি বসে আছেন। আবার তার সঙ্গে সঙ্গে মানব ভাব আমাদের কষ্ট কৰিছিল। শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসদেৱ প্ৰাচীন আধ্যাত্মিক জ্ঞান আৰু আধুনিক জীৱনৰ মাজত এক সেতু বন্ধন হিচাপে নিজৰ ভূমিকা পালন কৰিছিল। তেওঁ প্ৰমাণ কৰিছিল যে প্ৰাচীন